অনুব্রত মণ্ডল আজকে দলীয় বৈঠকে হাজির ছিলেন এবং একই সঙ্গে কেষ্ট কাজলকে নিয়ে আজকে আলাদাভাবে বৈঠক করা হয়েছে। যে বৈঠক করেছেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। এবং বীরভূমে কেষ্ট কাজল সংঘাত নিয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে দলের তরফে। প্রকাশ্যে কেন এত মন্তব্য? দল অনেক ভেবেচিন্তে চলে, ভাবনা চিন্তা করেই কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে। কোর কমিটির সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে, সামনে ভোট, এমন আচরণ করা যাবে না। ক্ষোভ থাকলে আমাদের বলুন, প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ খোলা যাবে না। বীরভূমের সংঘাত নিয়ে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে কড়া বার্তা দলীয় নেতৃত্বের। আমি এখানে আসার আগে আমাকে দলের সভাপতি জানিয়েছেন, বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয়, কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে। বীরভূম থেকে আমাদের রেকর্ড সংখ্যক মানুষ এবার যৌথভাবে এই সমাবেশে যোগ দিতে আসবে। অর্থাৎ অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে আজকে বৈঠক করেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সীরা। এবং যে বৈঠকে দলের তরফ থেকে একেবারে কড়া বার্তা দেওয়া হয়েছে, যেখানে প্রকাশ্যে কেন এত মন্তব্য করা হচ্ছে, ভাবনা চিন্তা করেই কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে। তাই সবাইকে সঙ্গে নিয়ে চলার বার্তা দেওয়া হয়েছে দলের তরফে। কাজল শেখ কি বলেছেন এই নিয়ে শোনাবো আপনাদের। সুব্রত বক্সী মহাশয়, ওনাকেই জিজ্ঞাসা করুন যা বলার আজকের দিনে 21শে জুলাই নিয়ে আলোচনা হয়েছে, বক্তব্য তিনি রাখবেন। সব বিষয়ে বক্তব্য উনি আপনার দিয়ে দেবেন। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে। একদিকে কুকথা বিতর্কে অনুব্রত মণ্ডলকে আজকে দলের তরফ থেকে বার্তা যেমন একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। আর এরই মধ্যে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের সঙ্গে আজ দল যেমন আলাদাভাবে বৈঠক করেছে, সেখানেও দলের অন্দরে অর্থাৎ বীরভূমে যে কোন্দল রয়েছে তা নিয়ে একেবারে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে দলের তরফে। এই সংঘাত নিয়ে বলা হয়েছে যে কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে ভাবনা চিন্তা করেই। কোর কমিটিতে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে, সামনে ভোট, এমন আচরণ করা যাবে না বলেও একেবারে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে দলের তরফে। 26-এর আগে একেবারে 21শে জুলাইটা আপনাদের কাছে আবেগ, সেইটা মানে কোন টার্গেট করতে বলা হলো, কি নিয়ে? আজকে দেখলাম যে একেবারে ফিরহাদ হাকিম তিনি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে বৈঠকে হলো, সেখানে কি বার্তা মানে কোর কমিটিকে নিয়ে? সবাই একসাথে চলবে। 21শে জুলাই লোকজন আনার জন্য যেমন করে সংগঠিত হয়, এবার আরো ঐক্যবদ্ধ হয়ে সংগঠিত হয়ে আসবে। অনুব্রত মণ্ডল কাজল শেখ নিয়ে যে সমস্যা, সেই সমস্যা মিটলো? কোনো সমস্যাই নেই, মিটে গেছে। হ্যাঁ, একসাথে অনুব্রত মণ্ডল আর কাজল শেখ কাজ করবে? সমস্যাই নেই। আর যদি কিছু বলতে হয় এই সম্পর্কে কিছু জানতে হয়, সুব্রত বক্সীর সঙ্গে